জাহান্নাম লজ্জাজনক শাস্তির স্থান। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রকার আযাবের খবর দিয়েছেন, যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে, জান ফেটে যাওয়ার উপক্রম হয়। তিনি আমাদের উপর করুণাময় বলেই আমাদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে সতর্ক করেছেন, যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে পারি। সুতরাং আল্লাহর কিতাব কোরআন মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতে জাহান্নামের আযাব সম্পর্কে যা এসেছে তা শোনা আমাদের প্রয়োজন, যাতে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ ও অনুগত হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমাদের সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত ৫৪। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত ৩১। মহান আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আলে ইমরান আয়াত ৪। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। সূরা কাহাব আয়াত ২৯। মহান আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বলছেন, নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া আর যারা তোমাকে অনুসরণ করেছে, আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার ৭টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্যে থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। সূরা হিজর আয়াত ৪২-৪৪। মহান আল্লাহ তাআলা আরও বলেন, আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে। সূরা জুমার আয়াত ৩১। যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে আচ্ছন্ন করে ফেলবে। সূরা আনকাবুত আয়াত ৫৫। কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ও সুখী ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে? তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুনিয়াতে শান্তি পাইনি। ঠিক তদ্রূপ দুনিয়ায় যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর ও অশান্তিতে ছিলে, তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না, আমি কখনো কোনো অভাব অনটনে বা কষ্টে ছিলাম না। অর্থাৎ জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নিয়ামতের কথা ভুলে যাবে, আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ক্লেশের কথা ভুলে যাবে। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন, জাহান্নাম এমন ঘর যার অধিবাসীদের শান্তি থেকে দূরে রাখা হয়েছে, সকল প্রকারের আনন্দ ও শান্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের সাদা চামড়া কালো রঙে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাদের পাহাড়ের চেয়ে শক্ত হাতুড়ি দ্বারা পেটানো হচ্ছে। সেখানে শাস্তি দেওয়ার জন্য কঠোর হৃদয়ের এবং কঠিন শাস্তিদাতা ফেরেশতা রয়েছে। হায়, যদি তুমি তাদেরকে দেখতে, সেই ফুটন্ত পানিতে সাঁতার কাটতে, কঠিন ঠান্ডাতে নিক্ষিপ্ত হতে। চিন্তা ও কষ্ট সর্বক্ষণ তাদের সাথী থাকবে। পরে তারা কখনো খুশি হতে পারবে না। তাদের অবস্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই তারা সে স্থান ত্যাগ করতে পারবে না। স্থায়ীভাবে চিরকাল সেখানে তারা থাকবে। তারা তা থেকে মুক্তি পাবে না। তাদের শাস্তি দেওয়ার জন্য
ফেরেশতা নিযুক্ত করা হবে, যারা কঠোর হৃদয়ের হবে, যাদের ধমক আযাব থেকে বড় কষ্টদায়ক হবে, যাদের অনুশোচনা তাদের বিপদের চেয়েও অধিক শক্তিশালী, তাদের যৌবনকালকে পাপ দ্বারা ধ্বংস করার কারণে তার কাঁদতে থাকবে। তারা যত কাঁদবে, কঠোর হৃদয় কঠিন ফেরেশতাগণ তাদেরকে তত বেশি কষ্ট দিতে থাকবে। হায় আফসোস তাদের জন্য যে তারা তাদের রবের রোষানলে পড়েছে। হায় আফসোস তাদের বড় বিপদের জন্য। আহা, তাদের কত অপমান যে সকল মানুষের সামনে অপমানিত হচ্ছে। হে সৃষ্টির ঘৃণিত ব্যক্তিরা, এখন তোমাদের দুনিয়ার হারাম উপার্জন কোথায় গেল? আজ তোমাদের পাপ করার আগ্রহ কোথায় গেল? মনে হবে যেন ছিল তাদের আকাশকুসুম কল্পনা। তারপর তাদের এ শরীরকে জাহান্নামে পোড়ানো হবে। যখনই তাদের শরীর পুড়ে যাবে, আল্লাহ নতুন দেহ পরিবর্তন করে দেবেন। যখন শরীরের চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দ্বারা পরিবর্তন হবে। যখন শরীরের চামড়া পুড়ে যাবে, তখন চামড়া দ্বারা পরিবর্তন দেবেন। সেখানে তাদের শাস্তি বাড়ানোর জন্য কঠিন হৃদয়ের ফেরেশতা সর্বক্ষণ নিযুক্ত থাকবে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নর নারীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন।